হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকের বিষয় হচ্ছে আমাদের কম্পিউটার সার্ভিসিং। মূলত কম্পিউটার সার্ভিসিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিপিইউ আমার সামনে আছে। সো এই সিপিইউর মডেল মূলত হচ্ছে এটা প্রো ডেস্কটপ এইচপি ব্র্যান্ডের। মডেলটা কোথায় আছে? এই যে এখানে আছে সম্ভবত, এই যে উপরে একটু দেখাই। এইচপি প্রো ডেক্স 400 G3 MT বিজনেস পিসি। সো এই পিসির প্রবলেম হচ্ছে আমার ডিসপ্লে নাই। তাই আমি পাওয়ারটা দিয়ে যদি আপনাদের একটু একদম পাওয়ারটা অন করি, মাল্টিপ্লাগে আমি পাওয়ারটা দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি পাওয়ারটা দিব। জাস্ট পাওয়ার কিন্তু দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে গেছে পাওয়ার সুইচ দেওয়ার আগে। তো এই পিসিটার প্রবলেম হইলো ডিসপ্লে নাই। খেয়াল করেন এখানে হচ্ছে আমার ডিসপ্লে সমস্যা। তো ডিসপ্লে সমস্যা আমরা জানি বিভিন্ন কারণে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে র্যাম, এবং দ্বিতীয়ত গ্রাফিক্সের কারণে হতে পারে, এবং তৃতীয়ত মাদারবোর্ডের কারণে হয়, অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের কারণেও হয়। ওকে, তো এইগুলো আমরা কীভাবে সলভ করব সেটাই হচ্ছে বিষয়। তো এটা আমরা আজকে সলভ করব। সলভ করার জন্য আমি আমার এই যে পিসিটা খেয়াল করেন, এখানে এখন রানিং অবস্থায় আছে। একটু খেয়াল করেন, আমি ভিতরটা দেখাচ্ছি যদি এটা আছে শো নিলে ভালো হয়। সিপিইউ রানিং অবস্থায় আছে। এটার কন্ডিশন হচ্ছে যে আমার রন হচ্ছে, কিছুক্ষণ চলার পরে আবার রিস্টার্ট হচ্ছে বারবার। সো এটা আমরা এখন ফিক্সড করব। তো ফিক্সড করার জন্য প্রথমে আমি হচ্ছে র্যাম রিমুভ করব। তার জন্য আমি প্রথমে হচ্ছে আমি এই দিক থেকে আমার মাল্টিপ্লাগের পাওয়ার সুইচটা আমি একটু অফ করে দিচ্ছি। জাস্ট এটা পিসি অফ করার জন্য এটা অফ হয়ে যাবে। একদম টোটালি পাওয়ারটা আমি ডিসকানেক্ট করে দিলাম। এখন হচ্ছে পাওয়ার ডিসকানেক্ট করার পরে, আচ্ছা এটা ভালো কথা, র্যাম চেঞ্জ করি আবার যে কোনো হার্ডওয়্যার চেঞ্জ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পিসির পাওয়ার অবশ্যই ডিসকানেক্ট থাকতে হবে কমপ্লিটলি। পাওয়ার লাগানো অবস্থায় কোনোভাবেই কোনো পার্টস খোলা যাবে না, কারণ হচ্ছে যে কোনো সময় শর্ট সার্কিট হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। সো আমরা পাওয়ারটা একদম কমপ্লিট শাটডাউন দেওয়ার পরে হচ্ছে আমি আমার যে র্যাম, আমার যে মানে সন্দেহ, যে আমাদের যে সন্দেহ যে আমরা এই র্যামের সমস্যার কারণে আমার ডিসপ্লে আসতেছে না, সেটা নাও হতে পারে। তো আমরা এটা দেখি। তো আমরা একটা র্যামটা আগে হচ্ছে নতুন র্যাম আমরা লাগাবো, তার আগে এই র্যামটাকে একটু ক্লিন টিন করে আবার হচ্ছে সেকেন্ড স্লটে আমি দিব। যে সেকেন্ড স্লটে দেওয়ার পরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা নতুন র্যাম লাগাবো। তো এটা একটু আমি ক্লিন করে নিচ্ছি। জাস্ট ক্লিন করার পরে আবার আমি এটা ইনসার্ট করতেছি। আপনারা পরিষ্কার কাপড় বা এই যে র্যামের যে স্লট আছে, পাত আছে, এই পাতগুলো অনেক সময় জং ধরে যায় এবং হচ্ছে ময়লা জমে। এগুলো একটু ক্লিন করার পরে এবং স্লটগুলো একটু ক্লিন করার পরে সবচেয়ে ভালো হয় ব্লোয়ার দিয়ে এই স্লটগুলো একটু ব্লোয়ার মেরে একদম ডাস্টটা ক্লিন করে নেওয়ার পরে ইনসার্ট করা। সো আমি জাস্ট এখন এটা বসাবো, আমার ক্লিন করা শেষ। ক্লিনটা আপনারা করে নেবেন। তো দেখি এখানে লাগানোর পরে আমি পাওয়ার দিয়ে দেখি যে আমার ডিসপ্লে আসে কি না। আমি জাস্ট আবার পাওয়ার সুইচটা অন করে দিচ্ছি। সিপিইউ খেয়াল করেন অন হবে, খেয়াল করেন। এখন হচ্ছে সে আমাকে যে র্যামের বিপ সেটা দিচ্ছে, যে র্যাম সে পাচ্ছে না। তো আমি ধরে নিলাম যে আমার এই র্যামটা নষ্ট, যেহেতু আমার এই স্লটে সে কাজ করতেছে না, পাশের স্লটে হচ্ছে দেওয়ার পরে বিপ দিচ্ছে। ক্লিন টিন করার পরেও কাজ হচ্ছে না। সো এখন করণীয় কি? করণীয় হচ্ছে আমাকে যেটা করতে হবে, একটা নতুন র্যাম রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা নতুন র্যাম নিব। খেয়াল করেন আমি অলরেডি একটা নতুন র্যাম নিয়েছি। এই খেয়াল করেন, এটা হচ্ছে আমার একদম বাজার থেকে কিনে আনা এবং ডুয়াল চ্যানেলের একটা র্যাম এবং সেম বাসের। অবশ্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেম মডেল এবং হচ্ছে বাসের স্পিড হচ্ছে দেখে নিতে হবে, এটা কি DDR4 কিনা DDR3 কিনা। হ্যাঁ, এছাড়া কিন্তু স্লটে যদি বসান, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্লট বসানোর সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে র্যাম জোর করে বসালে। সো এটা হচ্ছে আমার কত
এটা পিতে 2100 বাসের সম্ভবত, আমি যদি একটু দেখাই এখানে হচ্ছে, হ্যাঁ 2133p, এটা হচ্ছে এই বাসের স্পিড, র্যামের বাসের স্পিড। সো আমি আবার এটা একটু ডিসকানেক্ট করে পাওয়ারটা বন্ধ করার পরে আবার এই নতুন র্যামটা লাগাবো। জাস্ট নতুন র্যামটা আমি ইনসার্ট করবো আর কি মাদারবোর্ডে। খেয়াল করেন আমি এই যে আমার এই পুরান র্যাম হচ্ছে এটা, এটা ছিল সিঙ্গেল চিপের, কিন্তু এটা হচ্ছে আমার ডাবল চিপ, দুই পাশে চিপ আছে। সো আমি জাস্ট বসাচ্ছি। আমি এই স্লটেই দিচ্ছি। আমার মনে হচ্ছে একটা স্লট খারাপ, কারণ ওই স্লটে দেওয়ার পরে কিন্তু সে রিস্টার্ট নিচ্ছিল। আমি হচ্ছে পাওয়ারটা অন করে দিচ্ছি লাগানোর পরে, জাস্ট খেয়াল করেন একই অবস্থা নতুন র্যাম দেওয়ার পরেও। তার মানে হচ্ছে আমার মাদারবোর্ড যে গ্রাফিক্স চিপস আছে, ডিসপ্লে চিপ, সেটাতে কোনো ঝামেলা আছে। আমরা এই যে এই সিপিওর র্যামের সমস্যা আমরা ধারণা করছিলাম, কিন্তু র্যামের সমস্যা না, এটা হচ্ছে মাদারবোর্ডের চিপ থেকে সমস্যা ছিল। র্যামের যে চিপ, র্যাম রিলেটেড যে চিপগুলো আছে মাদারবোর্ডের, ওই চিপগুলো আমরা রিপেয়ার করার পরে হচ্ছে এখন পিসি আমার কন্টিনিউ হয়েছে। তো এখন হচ্ছে আমার এই পিসি একটু স্লো ছিল, যার কারণে আমার হার্ড ডিস্কের সাথে সাথে আমি একটা এসএসডি এটার সাথে আমি হচ্ছে লাগাবো। সেটা হচ্ছে অলরেডি আমি এখানে ইনসার্ট করেছি, এবং এই যে আমি এখন ওইটা সেট আপ করবো আর কি। তো এই হচ্ছে এটার সলিউশন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।